রাধে রাধে সবাইকে। তো প্রত্যেক দিনের মতন দেখো আমি আবার চলে আসলাম তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখো সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখি বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। তো আমি একটু ভূমি প্রণাম করলাম, সূর্যদেব প্রণাম করলাম, তারপর চলে আসলাম একটু গোপুসোনার রুমটাকে ঝাড়ু দেওয়ার জন্য। তো ঝাড়ু দিয়ে তারপর চলে গেলাম একটু সুন্দর করে ঘরটাকে দেখো মুছে নিচ্ছি। আর আমার বাবা মায়ের জন্য আমি রান্না বান্না করে সকালবেলা ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে তারপর গোপুসোনাকে সেবা পুজো করতে চলে আসলাম। তো তার আগে কিন্তু আমি গোপুসোনাকে দেখো একটু উঠিয়ে বসিয়ে দিলাম আসনে। তারপর আমার গোপুসোনার জন্য আজকে সকালবেলা কী ভোগ দিয়েছি চলো তোমাদের কাছে শেয়ার করি। তো অনেক দিন ধরেই কিন্তু ভাবছি গোপুসোনাদের জন্য নতুন জামা বানাবো, কারণ এই জামাগুলো কিন্তু আমার প্রথমেই গোপুসোনার জন্য আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম। তো অনেক দিন ধরেই কিন্তু এই জামাগুলো পরছে, তো একই রকম জামা সবসময় কিন্তু আর ভালো লাগে না। তো অনেক দিন হয়ে গেছে গোপুসোনাকে কিন্তু আমি একটু নতুন জামা বানিয়ে দিচ্ছি না। তো ভাবছি দেখি দুদিন ধরে একটু সময় পাচ্ছি না, একটু ব্যস্ত আছিলাম তার জন্য। তো দেখি একটু কালকে আমি জামা বানাতে পারি কিনা, যদি সময় পাই আমি গোপুসোনার জন্য 3টা সেট একসাথে বানিয়ে রাখবো। কারণ সংসারের সব কাজগুলো করে দোকান সামলাতে হয়, দোকানে গিয়ে তারপর কিন্তু দেখো আবার এসে আমাকে ঘরে এসে রান্না বান্না করতে হয়। তো গোপোষণার জন্য আমি কিন্তু প্রত্যেক দিনই ভোগ রান্না করে থাকি, কিছু না কিছু তো বানিয়ে দিই। হয়তো কোনো দিন খিচুড়ি বানিয়ে দিই, কখনো আবার একটু তরকারি ডাল ভাজা করে দিই। আর এখন তো হচ্ছে পুরুষোত্তম মাস, অধিক মাস। তো এই মাসে নাকি ভগবানের সেবা পুজো একটু বেশি বেশি করে করতে হয়। তো জানি না আমি কেমন করে কে কীভাবে করে, কিন্তু আমি কিন্তু সবসময় এইভাবেই করে থাকি। যতই মানে ভালো দিন হোক বা নাই হোক, যেই দিনই হোক না কেন আমি গোপোষণাদের কিন্তু সেবা পুজো ঠিক এইভাবেই করে থাকি। তো দেখো আজকে কিন্তু আমি গোপোষণাদের কিন্তু সুন্দর করে দেখো স্নান করাচ্ছি। তো গোপোষণারা কিন্তু আজকে খুব খুশি হয়েছে স্নান করার জন্য। তো আমাদের বাড়িতে মাধব যে ঘুরতে এসেছিলো, তো দেখো মাধবদেরকেও আমি কি সুন্দর করে একটা ছোট্ট থালার মধ্যে বসিয়ে স্নান করাচ্ছি। তো এত বড় একটা টব নিয়েছি, কারণ কেন জানো, এই পুরুষোত্তম মাস মানে কি জ্যৈষ্ঠ মাসে পুরুষোত্তম মাস পড়েছে, তো অনেক গরম পড়ে। এই গরমের মধ্যে কিন্তু গোপোষণাদের কিন্তু বড় টবের মধ্যে জলের মধ্যে আমি 10-15 মিনিটের মতন বসিয়ে রেখেছি, আজকে স্নান করালাম। তো হ্যাঁ বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি গোপোষণা থাকে তাহলে তোমরাও কিন্তু ঠিক এইভাবেই স্নান করাবে। কারণ এই জ্যৈষ্ঠ মাসে এত গরম পড়ে যে বৃন্দাবনেও কিন্তু সবাই কিন্তু টবের মধ্যে গোপোষণাকে বসিয়ে 10-15 মিনিটের জন্য বসিয়ে রাখে। তারপর কিন্তু স্নান করানোর পর চন্দন সেবা করিয়ে দেয়। তো আমিও আজকে চন্দন সেবা করিয়ে দিলাম। তারপর গোপোষণাকে আজকে সকালবেলা একটু চিড়া আর মিশ্রি দিয়ে ভোগ নিবেদন করেছি। তারপর কিন্তু আমি আবার একটু আম দিয়েও ভোগ নিবেদন করলাম। তো দুবার তো ভোগ হয়ে গেছে, এবার চলো আমি গোপোষণার জন্য একটু ভোগের রান্না কী করব এটাই ভাবছি। তো ভাবলাম আজকে অনেক কিছু সবজি আছে বাড়িতে, একটু নিরামিষ ঘ্যাট করব। দেখো কুমড়া আছে, মূলা আছে, ঝিঙ্গে আছে, পুঁইডাঁটা আছে, সব কিছুই আছে। তো ভাবলাম যে না আজকে কী করব, ঘ্যাট বানাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, কারণ আজকে আমার একটু অন্য কাজও ছিল। তো তার জন্য একটু কোমর বটি করে নিলাম কালিজিরা সোমবার দিয়ে। তারপর ভাবছি যে না গোপোষণা তো খিচুড়ি অনেক ভালোবাসে, তো তার জন্য একটু খিচুড়ি বানিয়ে নিলাম। ডালে চালে একটু খিচুড়ি বানিয়ে তারপর একটু কোমর বটি আর একটু দেখো ভাত করলা ভাজি করেছি। তো চলে আসলাম গোপোষণাকে একটু ভোগ নিবেদন করলাম খিচুড়ি আর কোমর বটি আর ভাত করলা ভাজি দিয়ে। তো কেমন হয়েছে বন্ধুরা, একটু ভোগ নিবেদন করার পর দেখবে কত সুন্দর দেখাচ্ছে আজকে আমার গোপোষণাকে, তাই না বলো? কেন বলো তো, কারণ জগন্নাথ মন্দিরেও কিন্তু খিচুড়ি ভোগ দিলে জগন্নাথ ঠাকুর অনেক খুশি হয়। তাই আমি যখনই মাঝে মাঝে খিচুড়ি ভোগ দিই তখন কিন্তু আমি জগন্নাথ ঠাকুরকে কিন্তু আমার গোপোষণার পাশে বসিয়ে দিই। অন্যদিন কিন্তু গোপোষণার পাশে কিন্তু জগন্নাথ দেব থাকে না, তাই জগন্নাথ দেব কিন্তু রাধাকৃষ্ণের আসনেই বসিয়ে রাখি। তো আজকে কিন্তু আমার গোপোষণার পাশেই দেখো জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে বসিয়েছি, আর সাথেই কিন্তু আমার গণপতি আছে, মাধব আছে। তো সবাইকে আমি ভোগ নিবেদন করেছি আজকে খিচুড়ি। অন্য ভোগের থেকে খিচুড়ি ভোগটা বেশি ভালোবাসে। তো দেখো আমি নিজের হাতে গোপোষণাকে আর আমার জগন্নাথ দেবকে আমি একটু ভোগ সেবা করিয়ে দিচ্ছি। তো কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু অবশ্যই জানাবে। রাধে রাধে কমেন্ট করবে। আবার আসবো পরের দিন সুন্দর ভিডিও নিয়ে।